বন্যার সময় সতর্কতা এবং সুরক্ষার জন্য কিছু করণীয় পদক্ষেপ। জরুরি সরঞ্জাম সাথে প্রস্তুত রাখা, প্রয়োজনীয় খাবার, পানি, ঔষধ, টর্চ লাইট, চার্জার, গুরুত্বপূর্ণ কাগজসমূহ সাথে রাখা, জরুরি নাম্বার, স্থানীয় প্রশাসন, উদ্ধার কর্মীদের নাম্বার, বিভিন্ন গুরুত্বপূর্ণ নাম্বার সমূহ, ইমার্জেন্সি কন্টাক্ট সমূহ সাথে সংরক্ষণে রাখা, নিরাপদ স্থানের খোঁজ রাখা, নিকটবর্তী আশ্রয় কেন্দ্রের খবর রাখা এবং উঁচু স্থানের খবর রাখা। বন্যার সময় আপনার নজর সব সময় বিভিন্ন রকমের রেডিও, নিউজ এগুলার উপর রাখা, অপ্রয়োজনীয় ফোন ব্রাউজ না করা, প্রয়োজনীয় ইনফরমেশনগুলো সঠিক সোর্স থেকে সংগ্রহ করা, যে কোনো ধরনের র্যান্ডম নিউজে বিশ্বাস না করা, বাসা ছেড়ে যদি চলে যেতে হয় তখন গ্যাস, বিদ্যুৎ সবকিছু বন্ধ করে যাওয়া, উঁচু স্থানে আশ্রয় নেওয়া এবং নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করা। নিরাপদ এবং বিশুদ্ধ পানি সোর্স আপনার নষ্ট হয়ে যাওয়ার ফলে আমরা চাইলে বৃষ্টির পানি কালেক্ট করতে পারি, অথবা আমাদের সংরক্ষিত পানিকে আমরা বয়েল করে অথবা ট্যাবলেট দিয়ে অথবা ফিটকিরি দিয়ে ওটাকে ফিল্টারিং করে গ্রহণ করতে পারি। বন্যার পানিকে খাবারের পানি হিসাবে গ্রহণ করা যাবে না, প্রয়োজনে বোতলের পানি ইউজ করতে হবে। আর আমাদের পানি, বিশুদ্ধ পানির অভাব সৃষ্টি হওয়ার ফলে চেষ্টা করতে হবে ন্যূনতম পানির ব্যবহার করতে, এবং আশ্রয় কেন্দ্র থেকে ফিরে আসার আগে দেখে নিতে হবে আপনার পানি সম্পূর্ণভাবে চলে গিয়েছে কিনা, কতটা নিরাপদ, এটা নিশ্চিত করে এগোতে হবে। এবং পানিবাহিত বিভিন্ন ধরনের রোগ থেকে নিজেদের রক্ষা করতে হবে। চলুন জেনে নিই কিছু নিরাপদ খাবার কোন জাতীয় খাবারগুলোর সাথে রাখবেন। চিড়া, মুড়ি, বিস্কিট, শুকনো রুটি, এগুলো আমরা সবাই নর্মালি জানি। ওর স্যালাইন, অন্যান্য প্যাকেট জাতীয় শুকনো খাবার, ড্রাই ফ্রুটগুলা সাথে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামও বিভিন্ন যুদ্ধের সময় এই ড্রাই ফুডে, যেমন কি খেজুর, অন্যান্য ড্রাই ফ্রুট, বাদাম, অন্যান্য ড্রাই ফুডে রিকমেন্ড করে থাকতেন। যার কারণ হচ্ছে আপনার ড্রাই ফুডে মল এর যে গতিবেগ এটা তেমনটা প্রয়োগ করে না, আর আপনার পাকস্থলীকেও সুস্থ রাখে। সো শুকনো খাবারের উপর জোর রাখবেন এই বন্যার কঠিন সময়ে। আপনি যদি একটু সফট ফুড খেতে চান অথবা কোনো রোগীকে দিতে চান, উষ্ণ খাবারের জন্য আমরা ফোকাস করতে পারি। মেইন কোর্সের জন্য রেডিমেড নুডলসগুলা, যেন কি ম্যাগি নুডলসের মতো কুইক রেসিপির যে ফুডগুলা, এগুলাকে আমরা প্রায়োরিটি দিতে পারি। আপনার মায়োনিজ, কেচাপ এই জাতীয় জিনিসকে ইগনোর করবেন এই সময়গুলোতে। যদি আপনারা ব্রেডে স্যান্ডউইচ টাইপের করে খেতে চান তাহলে এগুলা ইগনোর করবেন, কিন্তু আপনারা ফোকাস করবেন নুডলস, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, বিভিন্ন ধরনের স্যুপ। যদি বাসায় স্যুপ না থাকে, ধরেন আপনার বাসায় অনেকগুলো সবজি আছে, সবজিগুলো নষ্ট হয়ে যাবে, তাহলে সবগুলা সবজি একদম বড় বড় করে কেটে একসাথে পানিতে আপনি যদি বয়েলও করতে দিয়ে দেন, কিছু তেজপাতা, কিছু লবণ আর কিছু গোলমরিচ দিয়ে, এটা মিনেস্ট্রোনি স্যুপের মতো হয়ে যাবে। ওটাও আপনারা খেতে পারেন এখানে টমেটো দিয়ে। সো এটাও একটা হেলদি স্যুপ। মনে রাখতে হবে ওটা ছেঁকে নিয়ে কোনো ফ্যানা উঠলে উপরে ওটা ছেঁকে নিয়ে ফেলে দিয়ে ফিল্টারিং করে ক্লিয়ার স্যুপটা আপনারা খেতে পারেন। যারা বাসায় বাচ্চা বা মুরব্বি, ওদের হেলথটাকে আর একটু কুইক পুষ্টি দিতে, আপনার কুইক একটা নিউট্রিশন দিতে এই জাতীয় স্যুপগুলা খুবই হেল্পফুল হয়ে থাকে। যেমন কি আমরা কনজিউমি স্যুপের কথা বলি বিভিন্ন মিলিটারি ক্যাম্প বা অন্যান্য জায়গায়, যেটা রিকমেন্ড করা হয়। তারপরে শুকনো খাবার, কিশমিশ, বাদাম এই জাতীয় খাবারগুলা নষ্ট কম হওয়ার ফলে এগুলাকে কোনো টিনে বা জারে সিল করে রাখবেন। মাথায় রাখতে হবে এগুলা যাতে আপনার বাতাসে বা অন্য কিছুতে নষ্ট হয়ে না যায় আর ভিতরে কিছু প্রবেশ করতে না পারে। এখন সাপের খুবই উদ্যোগ দেখা দিয়েছে, সো সবাই বাসায় শুকনো মরিচ টোস্ট করবেন, মানে ঘ্রাণ ছড়ানোর জন্য, শুকনো মরিচের গন্ধ ছড়ানোর জন্য
এই সময়ে বাচ্চাদের নাক বন্ধ, বাচ্চা এবং নিজেদের নাক মুখকে একটু বন্ধ করে নিবেন কাপড় বা মাস্ক দিয়ে, আর শুকনো মরিচ একটু ভেজে নিবেন, যাতে আশেপাশে কোনো সাপ যদি চলে আসে ওটা চলে যায়। শুকনো মরিচ টোস্ট করলে ওই ঘ্রাণে সাপ চলে যায়। পাশে অবশ্যই লাঠি রাখবেন সাপকে প্রিভেন্ট করার জন্য। মাথায় রাখতে হবে ফোনের চার্জ, টর্চ লাইটের চার্জ খুবই ইম্পর্টেন্ট, বিদ্যুতের স্বল্পতা থাকতে পারে, সো এইগুলার চার্জ অযথা নষ্ট করবেন না। গুরুত্বপূর্ণ একটা বিষয় মলত্যাগ। সবাই খাবার খাবো, কম বেশি খেলেও আমাদের মল আসবে, আমাদের পায়খানা আসবে। সো এই সময়ে যদি আপনি যেখানে সেখানে পায়খানা করেন, পানিবাহিত রোগ বেড়ে যেতে পারে। আপনি যেখানে সেখানে পায়খানা করলে পানিবাহিত রোগ বৃদ্ধি হয়ে গেলে এই পানিবাহিত রোগের কারণে আপনার অনেক মানুষ অসুস্থ হতে পারে, নিজেরা অসুস্থ হতে পারে। তো কিভাবে মলত্যাগ করবেন? মলত্যাগ করার জন্য আমি একটা নিয়ম আপনাকে বলি। আমার আশেপাশে বালতি, আচ্ছা বালতি না পেলেও আমি একটা বিন ব্যাগ পেলাম। তো আপনাদের বাসা সবার বাসায় নিশ্চিত বালতি আছে, আমার এখানে বিন আছে একটা। সো এরকম বিনের মধ্যে এরকম একটা প্লাস্টিকের ব্যাগ ঢুকাই দিবেন। সো এরকম বিনের মধ্যে একটা প্লাস্টিকের ব্যাগ দিয়ে, সে ফর এক্সাম্পল আমার বিনটা ফুল, বাট এভাবে ফোল্ড করে দিবেন, মানে বিনের ভিতরে ব্যাগটা ঢুকিয়ে। তো অথবা কারো কিছু না থাকলে যদি মোড়া থাকে, মানুষের মোড়া থাকে বসার জন্য, আমার কাছে তো এখানে মোড়া নাই, মোড়ার ভিতরে তো সে ফর এক্সাম্পল আপনার মোড়ার এদিকে গর্ত হয়ে থাকে। তো বিন ব্যাগটা ধরেন এরকম গর্তের মধ্যে দিয়ে ইংলিশ কমেন্ট বানাই ফেলবেন। তো মোড়াই তো স্বাভাবিক বসতে পারেন, কিন্তু মোড়া উল্টাই দিবেন আর কি। সো এর উপর বসে মল ত্যাগ করতে পারেন। তো এর উপর বসে যদি আপনি মল ত্যাগ করেন, পায়খানা প্রস্রাব করেন, তা আপনার মল ত্যাগ হয়ে গেলে, পায়খানা প্রস্রাব হয়ে গেলে ওইটাকে সিল করে দূরে কোথাও রেখে দিবেন। অথবা এটাতে আনকমফোর্টেবল ফিল করে এটা আপনি বাসার মধ্যেও করতে পারেন। টয়লেট ব্যবহার থেকেও দূরে থাকবেন, কারণ টয়লেটের পানিও আপনার বন্যার পানির সাথে মিক্স আপ হচ্ছে। সো বন্যা চলে গেলে মাটি খনন করে ওই প্লাস্টিক ব্যাগগুলা মাটিতে পুঁতে দিবেন আপনার পায়খানা সহ। সো এভাবে আপনারা মল ত্যাগ করবেন, যেটা খুবই জরুরি। পানিবাহিত রোগকে প্রিভেন্ট করার জন্য মল ত্যাগের সময় এরকম ব্যাগ দিয়ে মল ত্যাগ করা খুবই প্রয়োজনীয়। অথবা আপনারা এভাবে যদি না চান, তাহলে শুকনো কোনো উঁচু স্থানে, আপনি যেখানে আছেন যদি ওইখান থেকে শুকনো কোনো উঁচু স্থানে যাওয়া যায়, ওইখানে গিয়ে মল ত্যাগ করবেন। শরীরের তাপমাত্রার দিকে লক্ষ্য রাখবেন। বাচ্চাদের শরীরের তাপমাত্রা, নিজেদের শরীরের তাপমাত্রার দিকে লক্ষ্য রাখবেন। যদি শরীর খুব বেশি গরম হয়ে যায়, পাতলা কাপড় পরবেন যাতে হাওয়া বাতাস লাগে। আর শরীর যদি খুব বেশি আপনার ঠান্ডা হয়ে আসে, আপনার উষ্ণ কাপড়গুলো ব্যবহার করবেন। আর আপনি যদি বন্যার পানিতে ভিজে থাকেন, আপনার কাপড় জলদি করে চেঞ্জ করে নেবেন, যাতে ওই ভেজা কাপড় আপনাকে অসুস্থ করে না ফেলে। ইমার্জেন্সি প্রয়োজনে আপনাদের ইমার্জেন্সি নাম্বারগুলোকে কন্ট্যাক্টে রাখবেন। আর নিজের বাসার মধ্যে এমন কি জিনিসগুলা আছে যেমন নাকি আপনার খাটের তক্তা বা অন্যান্য জিনিস, এগুলা মাথায় রাখবেন। প্রি প্ল্যান রাখা সবসময় ভালো। যদি কোনো কারণে পানি চলে আসে, আপনারা কোনো কারণে আশ্রয় না পান, রিসেন্টলি একটা ভিডিও দেখলাম যে ডেক্সির মধ্যে, বড় ডেক্সির মধ্যে, বিরিয়ানির ডেক্সি আছে না, এইগুলার মধ্যে বাচ্চাকে রাখছে, খুবই ক্লেভার। এটাও বোটের মতো কাজ করে। সো আমাদের খাটের বিভিন্ন তক্তাকেও আমরা চাইলে বোটের মতো করে ইউজ করতে পারি। অনেকে কলার ভেলা বানাই ইউজ করতে গেছে, কলা গাছের ভেলা বানাই। সো বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট করে রাখবেন এই সময়তে, নিজেকে কিভাবে নিরাপদ রাখা যায়। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক। আর যারা বাইরে আসছেন, বড় বড় ফাউন্ডেশনগুলোকে আপনার অনুদানের টাকা দিতে পারেন। আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি, আমার ইনকামের 10% যে অংশটা থাকবে
ওই 10% অংশ কোনো একটা বড় সংস্থার দিকে দিয়ে দিতে। আমি অনেকগুলো দিয়ে দিয়েছি ইতিমধ্যে, হয়তো বা এটা 10% থেকে বেশি হয়ে যাবে। আপনি আপনার বেতনে একদিনের হোক বা 2 দিনের হোক যতটুকু পারেন, আপনার যে বেতন থাকবে, যে ইনকাম থাকবে, ওইটার একটা অংশ আপনি চাইলে বড় অর্গানাইজেশনের গুলোর কাছে ডোনেশন করতে পারেন। যেমন আমি আসুন্না ফাউন্ডেশনকে প্রেফার করব। আবার বিভিন্ন আপনাদের পরিচিত এলাকায় কাজ করতেছে ওই ভিত্তিক কেউ থাকলে ওদেরকেও দিবেন, যাতে আপনার এলাকার মানুষজন আপনার ডোনেশনটা পেয়ে থাকে। কিন্তু আপনার ডোনেশনের সময়ও সতর্কতা অবলম্বন করে তারপর ডোনেশন করবেন, যাতে ডোনেশনটা রং ওয়েতে না যায়, মানুষের কাছে পৌঁছায়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একে অন্যের খবর রাখবেন, বন্যাকে একসাথে মোকাবেলা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।